Welcome everybody. Well, this is Sajid Al Mamun before you. আমি সাজিদ আল মামুন ইংলিশ সিটি থেকে। তাহলে আজকের আপনারা জানেন যে আমি অনেকদিন কোনো ভিডিও দেইনি, কিন্তু তার কারণ হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গলায় একটা স্পিকার লাগানো। আমি একটি স্পিকার কিনেছি, একটি ক্যামেরা স্ট্যান্ড কিনেছি এবং একটি হোয়াইট বোর্ড কিনেছি, যা আপনাদের আমার আরো সুন্দর ভিডিও উপহার দিতে আমাকে সাহায্য করবে। তাহলে আজকের মতো শুরু করা যাক। আগের যে ভিডিওগুলোতে দিয়েছিলাম সেখানে আমরা ফা, বা এবং ঠা গা সাউন্ড শিখছিলাম। তার মধ্যে দুইটা ভিডিও আমি জানি একটু ভালো হয়নি, এই কারণে আমরা সেই দুইটা সাউন্ড আবার প্রথম থেকে শুরু করব এবং আজকে আরো নতুন দুইটা সাউন্ড শিখব। তাহলে আজকের জন্য শুরু করা যাক। তাহলে এটা হলো ফা সাউন্ড। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা স্ল্যাশের মাঝখানে ফি আছে এবং এটি একটি সাউন্ড। এখানে আপনি যদি এর আইপিএ চেক করেন তাহলে আইপিএ তে এটি একটা অংশ এবং এটি হলো বা সাউন্ড। ফা এবং বা একই জায়গা থেকে উচ্চারণ হয়। তাহলে আমরা এখন ফা সাউন্ডের কয়েকটা অক্ষর লিখি, শব্দ লিখি। পেন্সিল, picture, poster, এবার কয়েকটা বা সাউন্ড লিখে বল, তারপর লিখি এটি হলো বার্ডস। বাত দেয়, বত, তাহলে এখানে আমরা চারটা শব্দ লিখলাম, এখানে আমরা চারটা শব্দ লিখলাম। তাহলে এবার একটু প্র্যাকটিস করা যাক। ফ্যান, পেন্সিল, পিকচার, পোস্টার, বল, বার্ডস, বাত দেয়, বোট। তাহলে এবার আমরা এর যে ঠাং টুইস্টারটা ছিল, মানে যেটা আমাদের জিহ্বার ব্যায়াম করাবে এই শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করার জন্য, আইপিএ গুলো ঠিকভাবে উচ্চারণ করার জন্য, সেটা লিখে নি আগে। Hollywood, purple paint, in the pool, Hollywood purple paint in the pool। এবং এই সবগুলো যেন এটা মাথায় ঠিক থাকে যে এই দুইটা যেখান থেকে উচ্চারিত হবে সেখান থেকে যেন উচ্চারিত হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই দুইটা এখন উচ্চারিত হয়
এই দুইটাই উচ্চারিত হয় দুই ঠোঁটের মাঝখান থেকে। তাহলে এখন আমরা এর ঠাং টেস্টারটা একটু লিখে নিই। সরি, এখানে একটু ভুল হয়েছে আমার। আপনারা একবার ভালো করে দেখে নিন। আমরা এখানে লিখেছি ফা সাউন্ডের, এখানে লিখেছি বা সাউন্ডের, এখানে ফা সাউন্ডের কয়েকটা অক্ষর, এখানে বা সাউন্ডের কয়েকটা অক্ষর, এই দুইটি উচ্চারণের স্থান এবং ঠাং টুইস্টার দুইটা। তাহলে আমরা এটা একটু এখন প্র্যাকটিস করে নিই। ফা দুই ঠোঁটের মাঝখান থেকে, কিন্তু ফার একটা বিশেষত্ব হলো আমরা যখন ফা উচ্চারণ করি আমরা বলি দুই ঠোঁটের মাঝখান থেকে, কিন্তু এই ফা উচ্চারণের সময় একটু জোরে বাতাস বের হবে, দুই ঠোঁট ভালো করে ক্লোজ করে, তাই একটা জোরে নিঃশ্বাসের সাথে ফা এটা বের হবে। আমরা মূলত এটা ফা দিয়ে প্রকাশ করি, তার মূল কারণ হলো আমরা যদি এটা ওইভাবে উচ্চারণ না করি তাহলে ওইটা হবে পা নালে ফা, কিন্তু এই দুইটার মাঝখানে এমন একটা জিনিস উচ্চারণ হয় যা আমরা লিখে প্রকাশ করতে পারি না। ওই কারণে এটা আমাদের বলেই দিতে হয় যে এটা এইভাবে উচ্চারিত হবে। এবং বা এটা সাধারণভাবে কিন্তু দুই ঠোঁটের মাঝখান থেকে অবশ্যই উচ্চারিত হয়। আর এবং আমাদের এই এক একটা টাং টুইস্টার যেটা আছে, ফলিপুট ফাবল ফ্লাই ইন দা ফুল, কমপক্ষে এক নিঃশ্বাসে 5 বারের বেশি বলতে হবে। তাহলে আপনি একটু সাথে একটু কথা বলি, এইটা ততক্ষণ আমরা মুছে দিই, আপনারা আরেকবার একটু ভালো করে দেখে নেন। আর অবশ্যই এটা কোন একটা খাতায় নোট করে রাখবেন, শুধু মোবাইলের ভিডিও দেখলে হবে না। আর যদি কোনো কনফিউশন থাকে এই একই ভিডিও বারবার দেখবেন, এবং কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে একবার একবার দেখে নিন। তাহলে এবার আমি এটা মুছে দিচ্ছি। আপনি একটু মুছতে মুছতে একটা জিনিস বলি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো সাউন্ড শিখতেছি, এগুলো মূলত সাউন্ড। আমরা কিন্তু সাধারণ ইংলিশ শিখতেছি না, আমরা সাধারণভাবে ইংলিশে কিভাবে কথা বলতে হয় এটা পরে শিখবো, কিন্তু একটা মূল জিনিস হচ্ছে সাউন্ড। এই সাউন্ড যদি ঠিক না থাকে তাহলে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমাদের দেশের যে সাউন্ড আমরা মূলত উচ্চারণ করি এটা আমাদের বানানো সাউন্ড, আর যেটা কখনো আপনার বিদেশে যে ঠিকভাবে ইউজ করতে পারবেন না। এজন্য আমরা আগে সঠিক সাউন্ডটা শিখবো, আইপিএ শিখবো, অক্সফোর্ড দেখে যেন আমরা বুঝতে পারি যে এই শব্দটা এইভাবে উচ্চারণ হবে, তারপরে আমরা সঠিকভাবে ভালো করে সঠিক উচ্চারণ সহ কথা বলাটা শিখবো। তাহলে এবার আমরা লিখি ঠা এবং ডা সাউন্ড। আমাদের আপনার নিশ্চয় মনে আছে ঠা সাউন্ড কিছুটা এরকম, এই যে এর অক্ষর হলো ঠি এবং এর সাউন্ড হলো ঠা। ঠা সাউন্ডটা দেখতে এরকম, এবং ঠা এবং ডা একই জায়গা থেকে উচ্চারণ হয়, এটা হলো ডা। এটির অক্ষর ডি। তাহলে এবার আগের মতো আমরা ঠা সাউন্ডের কয়েকটা অক্ষর লিখি। আর একটা জিনিস আপনারা এখানে দেখতে পান যে যেখানে দীর্ঘিকা আছে এটা একটু টেনে উচ্চারিত করবেন, এবং যেখানে জ ফলা থাকবে সেখানে অবশ্যই এ উচ্চারণ করবেন। যেমন এটা কিন্তু ফ্যান হবে না, এটা হবে ফ্যান, এখানে এ সাউন্ড আসবে। আর কিন্তু আইপিএ তে এখন আমরা যখন আইপি এর মাত্র কয়েকটা জিনিস শিখতেছি, আইপি হলো 44টা মোট আছে, তার থেকে এ সাউন্ড হলো কিছুটা এরকম। আমরা এখন যেটা শিখতেছি সেটা হলো কনসোনেন্ট সাউন্ড, এবং কনসোনেন্ট সাউন্ড
ভালো করে বুঝতে পারলে আমরা ভাওয়েল সাউন্ড গুলো তাড়াতাড়ি শিখতে পারবো। এই জন্য আগে আমরা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু করছি। কনসোনেন্ট সাউন্ড 24টা, তার মধ্যে আজকের এই ভিডিওতে আমরা মোট 6টা সাউন্ড দেখব। তাহলে আগে এখন লিখে দিই টিচা। Table. আপনি এটা একটু খেয়াল করেন, আমরা সাধারণত বাংলা নিয়মে জানি জফলা এবং রফলা কখনো একসাথে বসে না, কিন্তু আমাদের এখানে যদি আমরা আইপিএ দিয়ে লিখি তাহলে এক ধরনের আসবে, আর এবং আমরা যখন এটা বাংলায় লিখতেছি এটা কিন্তু আমাদের নিজেদেরই হচ্ছে আইপিএ থেকে বাংলা কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা লিখতেছি। এই কারণে এখানে জফলা এবং রফলা একসাথে ব্যবহার করা লাগতেছে, না হলে কখনোই আমরা এই সঠিক সাউন্ডটা পাবো না। এটা হবে ট্রেন, এ সাউন্ড টাইপের ট্রেন। এবার আমরা ডা সাউন্ডের কয়েকটা লিখে নিই। তাহলে এখানে আমরা ঠা সাউন্ডের কয়েকটা শব্দ লিখলাম এবং এখানে ডা সাউন্ডের কয়েকটা শব্দ লিখলাম, এবং এই দুইটা উচ্চারিত হয় আমাদের যে জিহ্বা এটা মুখের উপরের তালুর সাথে টাচ লেগে, তাই এই দুইটা উচ্চারণ হবে ঠা এবং ডা। তাহলে এই দুটো উচ্চারণ কোথায় হবে এটা একবার লিখে দিই। জিহ্বা মুখের উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে। তাহলে 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 আপনারা দেখতে পাচ্ছেন যে এবং এই দুইটা জিহ্বার মুখের উপরের তালুর সাথে যখন লেগে উচ্চারিত হবে তখন কিন্তু আমরা সাধারণত যে ঠা এবং ডা বলি সেটা কিন্তু একটু ভিন্ন হয়ে যাবে। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের জিহ্বা মুখের উপরের তালুর সাথে লেগে সঠিকভাবে উচ্চারণ হয়। তাহলে এই দুইটার আমরা একটু ঠাং টুইস্টারটা লিখে দিই। Teacher told me the teacher typical topic। এটা বাংলা উচ্চারণটা সঠিকভাবে লিখে দিই। Teacher told me the teacher typical topic। তারপর এবার আমরা ডা সাউন্ডেরটা লিখে নিই। That does double dealing in a day। এটা বাংলায় সঠিক উচ্চারণ লিখে দিই। That does double dealing
in a day. তাহলে আপনি একবার সবকিছু একবার দেখে নেন। এখানে আমরা ঠা সাউন্ডটা লিখেছি, ডা সাউন্ড লিখেছি এবং কোথাও উচ্চ হবে সেটা লিখেছি এবং দুইটা ঠাং টুইস্টারটা লিখেছি। এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই ঠাং টুইস্টারটা। অনেকে বলে এই ঠাং টুইস্টার আমরা কেন করব? ঠাং টুইস্টার দিয়ে আমাদের মুখের মামলিং মানে জড়তা দূর হয়। আমরা অনেকে বাংলা পড়ার সময় পর্যন্ত করি। অনেকে এরকম পড়ে যে যদি আমি এই লাইনটা একটু মামলিং করে পড়ি, দ্যাট ডাজ ডাবল লিং, এইটা হচ্ছে আমাদের দূর করে এই ঠাং টুইস্টারটা। এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটাও আমরা মুছে দিই। তার আগে আপনি এটা একবার ভালোভাবে দেখে নেন। অবশ্যই এই জিনিসটা আপনাদের যে কোনো একটা খাতায় আলাদাভাবে নোট করে রাখবেন। তাহলে এটা আমরা এবার মুছে দিই। মুছতে মুছতে আপনার সাথে আরেকটু কথা বলি। আপনারা সবাই জানেন যে আমি কয়েকদিন ভিডিও দিচ্ছি না, কারণ আমি আমার জিনিসপত্রগুলো আপডেট করছিলাম। তো এবার থেকে আমি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টা ভিডিও দেবো আমরা, এবং খুব তাড়াতাড়ি আমরা আমাদের ইংলিশ স্পোকেন কোর্স শেষ করব। আবার আমরা ইংলিশ স্পোকেন কোর্সের সাথে সাথে আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেল গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং আরো অনেক কিছুই শিখবো। তাহলে এবার আমরা আগের দুইটা সাউন্ড যখন একবার দেখে নিয়েছি, তাহলে এবার আমরা নতুন দুইটা সাউন্ড শিখবো। এটা হবে খা এবং গা। তাহলে শুরু করা যাক। খা সাউন্ড কিছুটা এরকম, দুইটা স্ল্যাশের মাঝখানে খেই হবে এবং এর অক্ষর কয়েকটা, সি, খে এবং কিউ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই একটা সাউন্ডের 3টা অক্ষর এবং এই সবগুলোর উচ্চারণ হবে খা, এবং একই সাথে আরেকটা আছে গা হবে, এটা জির মতো দিয়ে স্ল্যাশ এবং এর অক্ষর একটাই জি, এটা উচ্চারণ হবে গা। তাহলে এবার আমরা এই সাউন্ডের কয়েকটা অক্ষর লিখি। cake, console। এবার আমরা একটু খে দিয়ে কয়েকটা অক্ষর লিখে নিই। একটা হলো খে, খান এবং খানসল। খানসল আপনারা অনেকেই বলেন যে এইগুলো আমরা এইভাবে উচ্চারণ করবো কেন? আসলে এগুলো আমাদের তৈরি ভাষা না, এটা ব্রিটিশরা ঠিক এইভাবে উচ্চারণ করে, জন্য আমরা এইভাবে উচ্চারণ করব। এবং এইগুলোর প্রমাণ হলো অক্সফোর্ড, কারণ অক্সফোর্ড ডিকশনারিতে আপনাদের এই প্রতিটা জিনিসে আইপি দিয়ে আছে। আপনারা যখন আমাদের সবগুলো ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, আপনারা আইপি দিয়ে প্রতিটা শব্দের সুন্দর করে বুঝে এবং সঠিক উচ্চারণটা লিখতে পারবেন। এমনকি আপনারা এই আইপিএ দিয়েও যে কোনো শব্দের উচ্চারণ লিখতে পারবেন। kite, king। আমরা আমাদের নিচে কিউ সাউন্ডের কয়েকটা লিখি। কুইন। আমরা এখানে তাহলে প্রতিটা অক্ষর দিয়ে এখানে আমরা কয়েকটা শব্দ লিখেছি। প্রথমত লিখেছি এখানে হচ্ছে সি এই সাউন্ড দিয়ে, তারপর লিখেছি খেই দিয়ে, তারপর লিখেছি খেউ দিয়ে। তাহলে এবার আমরা এই গা সাউন্ড অর্থাৎ গা সাউন্ডের যে অক্ষর জি, সেটার থেকে কয়েকটা শব্দ লিখি। garden,
গ্রাস, গ্রাস, গেট। আমি সাধারণত 4টা করে শব্দ লিখি, এইটার জন্য আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ সাউন্ড আছে যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেই শব্দটা গ্রোসারি। তার সঠিক উচ্চারণ সঠিক উচ্চারণ হবে গ্রোসারি, গ্রোসারি, গ্রোসারি। এবং এই আপনারা দেখতে পাচ্ছেন এই এবং খা এবং গা সাউন্ড উচ্চারিত হবে আমাদের গলার ভিতর থেকে, কণ্ঠনালী থেকে। এই তাহলে আমরা সাধারণত কণ্ঠনালীকে ভোকাল থ্রোট নামে চিনি। তাহলে আমরা একটু এটা কোথা থেকে উচ্চারণ হবে সেটা লিখি। comes from vocal throat, কণ্ঠনালী থেকে আসবে। তাহলে এবার আমরা এই দুইটারও ঠাং টুইস্টারটা লিখে নিই, কারণ ঠাং টুইস্টার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হবে খালস, ঠিকসা খালি খনা ঠিক। খালস যেটা নাম, খিক্স আ, খালি, খনা, খিক। আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমরা কখনোই আর সাধারণত উচ্চারণ করি না, বা উচ্চারণ করলেও সেটা কিছু কিছু বিশেষ জায়গায় করি। তো আপনি এখানে আরো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যেখানে বলতেছি খে থাকলে আমরা সাধারণত খ উচ্চারণ করবো বা খা উচ্চারণ করব, সেখানে আমরা এখানে ক উচ্চারণ করতেছি। তো এই জিনিসগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো, এবং আমরা কখন কিভাবে উচ্চারিত হবে কয়েকটা নিয়ম জানবো। এজন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন যে আমি কি ভিডিও দিয়েছি এবং নতুন নতুন নিয়ম শিখে তাড়াতাড়ি নিজের ইংলিশ স্পোকেনের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। তাহলে এবার আমরা গা সাউন্ডের কয়েকটা একটা ঠাং টুইস্টারটা লিখে দিই। green grass, grows in green ground. Green grass grows in green ground. তাহলে এবার আমরা এর বাংলা উচ্চারণটা লিখি। Green grass grows in green ground. Green grass grows in green ground. আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এইখানে যখন দুইটা এস আছে তখন আমরা এখানে স উচ্চারণ করতেছি, কিন্তু এইখানে এস থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা এই যে ঝ উচ্চারণ করতেছি। তার একটা বিশেষ কারণ আছে, আমরা যখন সবগুলো আইপিএস শিখে যাব তখন আমরা এটা বুঝতে পারবো। তো আপনারা এই সাউন্ডটা একবার ভালো করে দেখে নেন। তো আমরা একবার প্রথম থেকে সবগুলো প্র্যাকটিস করি। খেক, খান, খানসল, খাইট, খাইট, কিং, কোয়াইট, কুইন। তারপর এখানে go,
অবশ্যই যেন এই সাউন্ড গুলো আমাদের যেখান থেকে উচ্চারিত হওয়ার কথা সেখান থেকেই যেন উচ্চারিত হয়। মানুষের কথা যতটা আকর্ষণীয় হবে যখন আপনি শিখে যাবেন কিভাবে সঠিক জায়গা থেকে উচ্চারণ করতে হবে। আপনার যখনই সঠিক জায়গা থেকে উচ্চারণ করবেন আপনাদের কথা মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ আপনার উচ্চারণ অন্য সবার থেকে ভিন্ন হয়ে যাবে। go, garden, grass, gate, grocery, grocery, sorry। অবশ্যই এই সা একটু ভালোভাবে উচ্চারণ করবেন, কারণ এই সা এবং গ্রো এই দুটো মিলে এই গ্রোসারি এটা একদম সম্পূর্ণ আমাদের উচ্চারণ থেকে ভিন্ন করে দেয়। তাহলে এখানে খালস ঠিকসে খালি খনা কিক, খালস ঠিকসে খালি খনা কিক। আর এখানে গ্রিন গ্রাস গ্রোজ ইন গ্রিন গ্রাউন্ড। তাহলে আমরা এখনো পর্যন্ত 6টা সাউন্ড শিখে নিচ্ছি। তো আজকের মতো আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইংলিশ সিটি থেকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।